बिस्मिल्लाहिर रहमानिर रहीम नाहमादुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। সকলকে জানাই ভক্তিপূর্ণ সালাম, শ্রদ্ধা, শুভেচ্ছা। আজকে আমি একটা বিশেষ একটি মশলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে একটি বড় জানোয়ারে, একটি বড় পশুতে 7 জন শরীক হওয়া যাবে কি যাবে না এই প্রসঙ্গে। তো বলা হয়েছে কিতাবুল ফতর মধ্যে লেখা আছে যে একটি বড় জানোয়ার অর্থাৎ একটি গরু, একটি মহিষ, এই যে বড় জানোয়ারে বলা আছে 7 জন শরীক হওয়া যাবে কি যাবে না। তো বন্ধুরা এটা মনে রাখবেন, অনেক ভাইরা বলেন যে 7 জন শরীক হওয়া কুরবানি জায়েজ নয়, অর্থাৎ একটি বড় পশুতে, একটি বড় জানোয়ারে 7 জন কুরবানি দেবেন, 7 জন শরীক হবেন, সেইটা অনেক মানুষ বলেন না জায়েজ। তো আমি আপনাদের সামনে বলছি পরিষ্কারভাবে সহিহ হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জুজুর মিন সাবাতিন ওয়াল বাকারাতু মিন সাবাতিন, অর্থাৎ গাভী, গরু 7 জনের পক্ষ থেকে এবং বলা আছে উট 7 জনের পক্ষ থেকে কুরবানি করা জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। তাহলে বোঝা গেল কি যে বড় জানোয়ার যদি হয়, বড় পশু যদি হয় কুরবানি, আপনি 7 জন ব্যক্তি ওই জানোয়ারের সঙ্গে শরীক হতে পারবে। অর্থাৎ 7 জন ব্যক্তি একটি বড় জানোয়ার অর্থাৎ বড় পশু, গরু হোক বা উট হোক বা মহিষ হোক, এইগুলিতে আমরা 7 জন ব্যক্তি একটি বড় পশুতে কোরবানি করতে পারবো, এতে কোনো অসুবিধা নেই। পরিষ্কারভাবে লেখা আছে হাদিসে, এর একদম জায়েজ। কিছু কিছু ভাইরা না জায়েজ বলেন। তো আসল যে কথাটা হচ্ছে যে 7 জনের পক্ষ থেকে বড় জানোয়ারের কোরবানি করা বৈধ। ঠিক আছে, এটা মনে রাখবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উট বড় পশু বলা আছে সেখানে 7 জন কোরবানি করা যায়। সাবাতু মানে 7 বলা আছে, আল বাকারাতু মিন সাবাতিন, এবং গরু যেটা বলা আছে গরু থেকে আমরা 7 জন কোরবানি করতে পারবো। কিন্তু ওরা যে ছোট জানোয়ার সেগুলো একজনই হবে, যেমন ধরুন ছাগল আছে, ভেড়া আছে, দুম্বা আছে, এগুলিকে একজনই কোরবানি, একজনের পক্ষ থেকে একটা দেওয়া হবে। এতে কিন্তু 2 জন 3 জন বা 7 জন শরীক হওয়া চলবে না। তাই আমরা সকালে মনে রাখবো যে বড় জানোয়ার, বড় পশু যদি হয় তাহলে সেখানে আমরা কি করবো, 7 জন শরীক হতে পারবো, এতে কোনো অসুবিধা নেই, পাক্কা জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।